আপনার কি দুই জায়গায়? জি ভাইয়া। আপনার একটা অফ করেন, আপনার একটা অফ করেন। আপনার ফোন ল্যাপটপ দুটো থাকলে হবে না, একটা অফ করে দেন। ঠিক আছে ভাইয়া। একটা অফ করে দেন, একটা অফ করে দেন। ঠিক আছে। হ্যাঁ, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে এখন না? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এখানে আপনার স্লাইডার নেব। তো আমাদের স্লাইডার নেওয়ার আগে আমার একটা কন্টেনার নিতে হবে। তো আমরা এখানে যে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লেস বক্স, প্লেস বক্স, একটা কন্টেনার। তো কন্টেনার ক্লিক করলাম, কন্টেনার আমাদের ফুল হোয়াইট, সবসময় স্লাইডটা ফুল হোয়াইট হয়ে থাকে, তো আমরা ফুল হোয়াইট নিয়ে নেব। তো এখানে এই যে ডটে ক্লিক করলাম, ডটে ক্লিক করার পরে এখানে বক্স আছে, বক্সকে আমরা ফুল হোয়াইট দিয়ে দেবো। তো আমরা কি নেবো, একটা স্লাইড। তো আমরা এই যে অ্যাড এলিমেন্টে যাব, এখান থেকে আমরা স্লাইড লিখবো, SLIDE, স্লাইড। এটা এটা ক্লিক করে এখানে ছেড়ে দেবো। তো আমাদের এখানে স্লাইড আসলো। তারপরে আমরা পাবলিশ দেবো। তারপর এখানে আমরা দেখবো যে আমার স্লাইড, এই যে আমার স্লাইড, একটা ডিফল্ট স্লাইডটা চলে আসছে। তো আমরা এখানে স্লাইডে ইমেজ দেবো, কন্টেন্ট দেবো। তো আমরা স্লাইডে ইমেজ দেবো, তো আমরা স্লাইডে যদি ইমেজ দেই, আমরা অনলাইন থেকে কিছু ইমেজ নেই। তো আমরা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে যে আমাদের স্লাইড, তিনটা স্লাইড ডিফল্ট ভাবে আছে। তারপরে এই প্রথম স্লাইডে ক্লিক করব, ক্লিক করার পরে প্রথম ব্যাকগ্রাউন্ড আছে, আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা তুলে দেবো, এখানে ক্লিয়ার করে দেবো। আমরা প্রথমটা রেখে বাকি দুটো ডিলিট করে দেবো। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো আমরা এই যে আপলোড ফাইল, ফাইলটি সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে আমরা এই যে আরো একটা নেই। তো আমরা ইমেজটা সিলেক্ট করে দিয়েছি। তো আমি ইমেজটা সাইড সবসময় কভার দিয়ে দেবো। আমরা যে কার্ন ইফেক্ট, ইফেক্ট দিতে চাই, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতে আমার একটা ব্লার আসবে, ব্লার। আমাদের যে উপরে যে কন্টেন্ট দেই, কন্টেন্টটা যাতে ভালোভাবে দেখা যায়, তাই আমরা ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে দিয়ে দেবো। এটা দিতেও পারি, না দিতেও পারি। তারপর এখানে কন্টেন্ট আছে, হেডিং। আমরা চাইলে এখানে আমরা হেডিং দিতেও পারি, না দিতে পারি। তারপর বাটন, এখানে যদি যে পেজটা থাকবে ওই পেজের ডিটেলস পেজ আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি, বাটন। এখানে আমরা যদি লার্ন মোর, লার্ন মোর, এখানে কোনো টাইটেল ডিসক্রিপশন দিতে পারি, বা নাও দিতে পারি। তারপর স্টাইল আছে, তারপর হাইট কতটুকু দেবো, এদের মধ্যে হাইট কতটুকু দেবো, সেভ দেই। এই যে আমাদের একটা আছে শুধু। তো এটার আমরা এখানে যাবো, এখানে ডিফল্ট ভাবে পেডিং, এখানে দুই পাশে পেডিং পাইছি। আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্স থেকে এটা এটা জিরো করে দেবো। জিরো করে দিলে আমাদের ডিফল্ট পেডিংটা চলে যাবে। তখন এটা আমার ফুল ফুল পেয়ে গেছে। তখন আমরা এখানে ক্লিক করবো, পেন্সিল আইকনে ক্লিক করে এটা আমরা ডুপ্লিকেট করবো, তিনটা করলাম।
এখানে দেখেন আমার সেম ইমেজই 3 বার চলে আসছে। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া। এখানে আমার স্লাইড নিচ্ছি, স্লাইডে আমার প্রথম একটা ইমেজ, তারপরে একটাই ডুপ্লিকেট করছি, তো এখানে 2 নম্বরটা ইমেজটা আমরা চেঞ্জ করে দেবো। এই ইমেজ এখানে আমার 2 নম্বর যেটা আপলোড করছে এটা দিয়ে দেবো, যে পাবলিক দিয়ে দেবো। আমার 2 নম্বর এইটা। এই জিনিসটা কেমন হয়ে গেছে? আহ, এবার এই ইমেজটা নেই। 2 নম্বরটা রিমুভ করে দিয়ে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমার একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজটা সিলেক্ট হবে, আমি সিলেক্ট করে দিব। আমার ব্যানারে বা স্লাইডে 2টা ইমেজ নিয়ে নিচ্ছি। এই যে আমাদের 2টা স্লাইড হচ্ছে। ভেঙে গেছে ইমেজটা। তো আমাদের এখানে 2টা স্লাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি এম- ভাইয়া। আমাদের এখানে শুধু ইমেজ স্লাইড হিসেবে দিয়ে দিচ্ছি। আমরা যদি এর ভিতরে যে কন্টেন্ট দিতে চাই, যে কন্টেন্ট, যে আমরা কন্টেন্ট দিতে চাই কন্টেন্টও দিতে পারবো। তারপর বাটন অ্যাড করে লিঙ্ক দিতে চাই লিঙ্কও দিতে পারবো। বুঝতে পারছেন? জি তো আমরা এইভাবে স্লাইড দিতে পারবো। তারপর আমাদের স্লাইডের এখানে অপশন নামে একটা অপশন আছে, স্লাইড। স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা এখানে ওয়াইডটা কত% দেবো, এই ওয়াইডটা, পেডিং, পজিশন, টেক্সট অ্যালাইন, শ্যাডো, তারপর টাইটেলের সাইজ কতটুকু দেবো, টাইটেল টাইপোগ্রাফি, আমরা যে টাইটেলটা দেবো আর কি ওইখানে। এই যে এখানে যে কন্টেন্টের টাইটেলটা আছে না, জি থাইল্যান্ড এলিট টিশার্ট, এরকম। আমরা যদি এটা যদি ব্যাকগ্রাউন্ড ওভারলে দিই, তখন এই লেখাটা আমাদের চলে আসবে। আচ্ছা, এরকম আর কি। টাইটেল এখানে স্টাইলে গেলে আমরা এই যে টাইটেলে আমরা এই যে ফন্ট ফন্ট দিতে পারবো। তারপর সাইজ কত দেবো এটা দিতে পারবো, ওয়াইড দিতে পারবো, কালার দিতে পারবো। তারপর ডিসক্রিপশন যেটা থাকবে, ডিসক্রিপশন মানে এইভাবে টাইপোগ্রাফি, কালার, বাটনের টাইপোগ্রাফি, কালার, এবার আমরা এখানে দিতে পারবো আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো তারপরে আমাদের স্লাইডার অপশন আছে। স্লাইডারটা আমার কি অটো প্লে হবে, না আমরা যাতে একটা ক্লিক করে আর একটা ক্লিক করার পর প্লে হয়? এখন অটো প্লে মানে সব সময় আপনার ক্লিক করতে হবে না, এরা নিজেরাই নিজেরাই চলতে থাকবে। বুঝতে পারছেন? অটো প্লে। ব্রাউজ এন্ড হবার মানে আমি যদি এখানে কার্সারটা নিয়ে যাই, তখন সেটা স্টপ হয়ে যাবে। আর যদি এটা যদি অফ করে দেই, তখন সে কার্সার নিয়ে গেলেও স্টপ হবে না, অবিরাম চলতে থাকবে। এটা আমি কার্সার নিয়ে গেছি, কিছু হয়নি, চলতে আছে কিন্তু। দেখছেন? আমি যখন এটা এটা অন করবো, কার্সারটা নিয়ে গেলে তখন কিন্তু স্টপ থাকবে। এ দেখেন এখন আর চলতেছে না। তারপর অটো প্লে স্পিড 5000 মিলি সেকেন্ড। ধরো মিলি সেকেন্ড, আমরা যদি 1000 দেই, দেখেন খুব তাড়াতাড়ি হবে এটা। এই দেখেন খুব তাড়াতাড়ি হচ্ছে। আমি যে প্রায় কারসার নিয়ে গেছি, এটা কিন্তু স্টপ হয়ে গেছে। আবার যখন এটা অফ করে দেবো, এই দেখেন অটো চলতেছে। এটা অন করে দিচ্ছি, অফ হয়ে গেছে। বুঝতে পারছো? ইনফিনিটি লুপ। ইনফিনিটি মানে এটা চলতেই থাকবে, এটা কোনো অফ থাকবে না, এটা সবসময় চলতেই থাকবে। ট্রানজিশন, স্লাইড, প্লেট। প্লেট বলতে এরকম, এটা আপ ডাউন। আর কি বলবো, না স্লাইড বলতে একটা থেকে একটা। তো কন্টেন্ট অ্যানিমেশন, কন্টেন্টটা কি আপ থেকে যাবে ডাউন থেকে যাবে এরকম, জুম হবে, না লেফট থেকে রাইটে যাবে, এই দেখেন এরকম। তারপর ট্রানজিশন স্পিড, মানে স্পিডটা কত খুব তাড়াতাড়ি হবে আর কি। তারপর এটা আমরা পাবলিশ দিয়ে দেবো। তো এটা আমার স্লাইড চলে গেল।
এখানে আমার স্লাইড আছে, তারপরে আমাদের অ্যাবাউট, একটা ইমেজ আছে, তারপর কন্টেন্ট, তারপর বাটন। অ্যাবাউট থাইল্যান্ড ভিসা, তো আমরা একটা হেডিং নেব। আমরা অ্যাবাউট সেকশন যদি করি, ওখানে একটা পেন ছিল। আচ্ছা, কোথায় নিচে বের করেন, বের করতেছি। মালটাকে এই গরমের সময় মাল না চালাইতে চালাতে পারে। ঠিক আছে, না না, ওটা স্ট্যান্ড, বের করেন। তারপর শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তো আমাদের এখানে, তো আমরা যদি অ্যাবাউট সেকশন ডিজাইন করতে, প্রথমে অ্যাবাউট একটা টাইটেল নিতে হবে, তারপর এটা একটা শর্ট ডেসক্রিপশন, তারপর ইমেজ, তারপর আমাদের অ্যাবাউট কন্টেন্ট। তো আমরা প্রথমে একটা টাইটেল নেব। তো এখানে আবার একটা একটা টাইটেল, কে ওটা ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, দাঁড়াও। তো আমরা প্রথমে একটা অ্যাবাউট টাইটেল নেব। তো এখানে গেলাম। তো প্রথমে আমরা একটা ফ্লেক্স বক্স এটা নিলাম। এর মধ্যে আমরা একটা কি টাইটেল নেবো, যেটা হেডিং টাইটেল, এটা নেব। এটা আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে সেন্টার, সেন্টার নিয়ে নেবো। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আমরা ফন্ট, কোন ফন্ট আমরা ইউজ করবো, যে কোনো ফন্ট ইউজ করবো, আমরা এই ফন্টটা ইউজ করলাম। তারপর আমরা সাইজ দেবো, তখন সাইজ আমরা 28 দিয়ে দিলাম। তারপর আমাদের কালার দিয়ে দিলাম, কালার ব্ল্যাক দিয়ে দিলাম। তো প্রথম আমরা এই কন্টেনারটা টপ বটম পেডিং 20-30 পিক্সেল করে দিলাম। আমরা এখানে ক্লিক করে আমরা পেডিং 30 পিক্সেল করে দিয়ে দিলাম। তো তারপরে এর নিচে আমাদেরকে আর একটা কন্টেনার নিতে, একটা কন্টেনার নিতে হবে। তো কন্টেনার নিয়ে গেলাম। এই কন্টেনারটা আমাকে দুই ভাগ করতে হবে, দুইটা রো নিতে হবে। তাহলে এখানে নিলাম। তো এখানে গিয়ে আমরা এখানে স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে আমরা ডিরেকশন দেবো রো, ডিরেকশন রো দেবো, রোর ভিতরে আর দুইটা কলাম হিসেবে নিলাম। আবার একটা কন্টেনার নিলাম, এটা আমরা ডুপ্লিকেট করলাম। করার পরে এখানে একটা ইমেজ নেবো, একটা টেক্সট নেবো। তো এখানে ইমেজ নিয়ে নিলাম। এখানে তারপর অ্যাড এলিমেন্ট, টেক্সট এডিটর। তারপর এখানে ইমেজ নেব, ইমেজে গেলাম, এই ইমেজ আইকনে ইমেজ ক্লিক করলাম, ক্লিক করার পরে ইমেজে গেলাম, আপলোড ফাইল, অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট ইমেজ। ইমেজে গেলাম, ইমেজে আমরা ইমেজ রেজলিউশন সবসময় ফুল দিয়ে দেবো। ক্যাপশন, স্টাইল, ওয়াইড 100%, ম্যাক্স ওয়াইড 100%, হাইট 3 পিক্সেল, এটা পার্সন করে দেবো এখান থেকে, হাইট 100%। তো ইমেজ আমাদের সেট আপ হয়ে গেল। তারপরে আমরা এটা কি, এটা আবার কেটে দেবো। এবার নিয়ে গেলো, তারপর আমরা এখানে নেব, এখানে যে আমাদের যে টেক্সট এডিটর, এটা টেক্সট এডিটর নিলাম। টেক্সট এডিটর আমাদের ডিফল্ট কিছু টেক্সট আছে। তো এই টেক্সটগুলো আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিলাম। তো আমরা কিছু টেক্সট নেব, তো এই টেক্সটগুলো আমরা এখান থেকে নিয়ে নেব, কপি করলাম, কপি এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখন এগুলো স্টাইল করব। স্টাইল, তো আমরা কি টেক্সট কালারটা ব্ল্যাক করে দেবো, তো 0, আমরা ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে গেল, তারপর আমাদের টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা ফন্ট দেবো, দেখুন ফন্ট, ফন্ট দিলাম ইন্টার।
তারপর আমাদের ওয়াইটটা আমরা, প্যারাগ্রাফ সবসময় 400 নর্মাল থাকবে। প্যারাগ্রাফের সাইজ সবসময় 16 পিক্সেল। 16 পিক্সেলের উপরে প্যারাগ্রাফ সাইজ কখনো হবে না। তারপর আমার ট্রান্সফর্ম, যে ডিফল্ট ডিফল্ট স্টাইল ডিফল্ট, টেক্সট ডেকোরেশন ডিফল্ট থাক। তারপর লাইন হাইট, মানে একটা পর একটা। যেমন লাইন হাইটটা কত হবে, লাইন হাইট আমরা সব 30 থেকে 32 পিক্সেল, 25 পিক্সেল বা 30 পিক্সেলের মধ্যে আমরা রাখলাম। এটা গেল। তারপর আমাদের যে টেক্সট অ্যালাইনমেন্ট, এই টেক্সট অ্যালাইনমেন্ট আগে পরে আমরা জাস্টিফাইড করে দেবো। জাস্টিফাইড করে দিলে সবসময় সমানভাবে পাবে। তারপর প্যারাগ্রাফ স্পেসিং, মানে একটা, এই যে একটা প্যারাগ্রাফ, এই যেখানে কয়টা প্যারাগ্রাফ আছে, একটা দুইটা তিনটা, তো একটা প্যারাগ্রাফ কতটুকু স্পেসিং হবে। এখানে এই ধরনের 0 আছে, তো কতটুকু দিলে ভালো দেখা যাবে। আমরা 20 পিক্সেল করে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দিলাম পাবলিশ করে দিলাম। অ্যাবাউট, আমাদের কিন্তু অ্যাবাউটটা এই যে এখানে ইমেজ কন্টেন্ট চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, আপনার অ্যাবাউট ট্যালেন্ট এলিট ভিসা যেটা টাইটেল নিছেন, ওটা নিচে একটা আপনার পিকচার এড করছেন কিনা? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। ওটা অ্যাড করে দেখাচ্ছি। আর নাম হলো ডিভাইডার, হলো ডিভাইডার, হ্যাঁ। ওটার নাম হলো ডিভাইডার, এর নাম হলো ডিভাইডার। এটার নাম হলো, এটা হলো নাম হলো ডিভাইডার। তো আমরা এটা করে দেবো। তো আমরা এটা এখান থেকে সাইজ কমাই দেবো। যে এটা আমি আবার দেখাই, এখানে অ্যাড এলিমেন্টে যাবো, সার্চ দেবো ডিভাইডার, ডিভাইডার, এই যে ডিভাইডার চলে আসছে। এটা আমরা কোথায় নেব, আমরা এটা হেডে, এই যে টাইটেল নিচে এটা গিয়ে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমাদের এটা কি কুল ওয়াইড আসছে। তো আমরা এটা কি অ্যাড এলিমেন্ট, এটা আমরা সেন্টারে নেবো, প্রথমে সেন্টার দেবো। অ্যাড এলিমেন্ট, এটা আমরা মানে অ্যাড এলিমেন্টে আমরা আইকন, মাঝখানে আমরা একটা আইকন আইকন দিয়ে দেবো। আইকন দেওয়ার পরে আমরা এটা ওয়াইডটা 100% আছে, সো আমরা এটা ওয়াইডটা কমাই দেবো। আমরা কমাই দেবো, আমরা যে কন্টেন্ট অনুযায়ী ওয়াইডটা দিয়ে দেবো। টাইটেল অনুযায়ী ওয়াইড, টাইটেল ওয়াইড অনুযায়ী আমরা এটা এর ওয়াইডটা দিয়ে দেবো। তো এটার মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এখানে স্টাইলটা দাও, স্টাইল ওয়াইড 1% থাক, গ্যাপটা 0 করে দেবো। গ্যাপটা আমরা 0 করে দেবো। 0 করার পরে তো আমরা আইকনে কালার দিতে পারবো। আমরা আইকনে কালার দিতে পারবো। তারপর আমরা এখানে কি আইকন, আমরা আইকনে কালার দিতে পারবো। তারপর এটা কালার করি। আর তারপর যে ডিভাইডার যে কালারটা আছে, এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে হয়, ডিভাইডার। তার মানে টুপি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। ওই যে আপনি যে আইকনটা নিছেন, এই আইকনটা যদি আমি অন্য কোনো আইকন নিতে চাই? হ্যাঁ, যে কোনো আইকন, এই যে এখানে, এখানে ক্লিক করবে যে আইকন, হ্যাঁ। এখানে ক্লিক করলে আইকন চলে আসবে। এইখানে ও ক্লিক, আচ্ছা, এখানে লাইব্রেরি আছে, এই যে আইকন এই লাইব্রেরি। আইকন, আইকন লাইব্রেরি আছে। এখান থেকে আপনি যে কোনো আইকন নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। অ্যাড এলিমেন্টে আমরা আইকনে ক্লিক করলে আইকনের এটা আসবে, তারপরে আইকন লাইব্রেরি, এখানে আমরা যে কোনো আইকন নিতে পারবো। আচ্ছা। এইভাবে নিতে পারবো। তো আমাদের এই এখানে, আরেকটা আচ্ছা বলেন। আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে নিছেন, আপনার প্যারাগ্রাফ গুলা নিছেন, হ্যাঁ, এখানে এড এড কিন্তু আপনার হচ্ছে একটা প্যারাগ্রাফ, আপনার এটার কিন্তু আপনার হচ্ছে বোল্ড যেটা না, বলবো, একটা বোল্ড না। এটা কোনটা? থাইল্যান্ড রিলেট বিষয়, এটুকু কিন্তু বোল্ড দেখাচ্ছে। হ্যাঁ, এইটা দেখাচ্ছি আপনার। ধরেন আমরা এই যে প্যারাগ্রাফ, এটা টেক্সট এডিটর, এখানে ক্লিক করলাম। তো আমরা যে অংশটুকু বোল্ড করব, এখানে সিলেক্ট করব, এটা এই যে বোল্ড অপশন, এটা কিন্তু এখন বোল্ড নাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখন আমরা যে অংশটুকু বোল্ড করবো এটা সিলেক্ট করব, মাউস ধরে সেপে সিলেক্ট করার পরে বোল্ডে ক্লিক করব।
এটা কিন্তু বোল্ড হবে। বুঝতে আচ্ছা, পারছেন? এখানে আমি যদি একটা লিংক অ্যাড করতে চাই। হ্যাঁ, লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখানে, ধরুন এটা সিলেক্ট করলাম, এই যে এখানে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, আচ্ছা। এইখানে আমি ধরুন আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক ক্লিক, লিঙ্ক লিঙ্ক দিলে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে তখন এই যে লিঙ্ক কালারটা আছে না, লিঙ্ক কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। লিঙ্ক কালারটা কালো করে দেবো, আমরা যেখানে লিঙ্ক অ্যাড করব সে কালারটাও কালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক। এই যে টেক্সট কালার, লিঙ্ক কালার, এই স্টাইলে আছে, কন্টেন্ট স্টাইল, এই যে স্টাইল, টেক্সট কালার, লিঙ্ক কালার। এই যে আমরা এখানে যদি যাই, যে এখানে যদি ক্লিক করি, এই ধরনের যে আমার ওই ওই ওয়েবসাইটে চলে আসতেছে, ঠিক আছে? ঠিক। যে কোনো প্যারাগ্রাফে আমরা যে কেউ ওটা সিলেক্ট করে তারপরে এইখানে যে ইনসার্ট লিঙ্ক, এই যে লিঙ্কের মতো যেখানে ক্লিক করলে এই যে লিঙ্কের অপশন চলে আসবে, তারপর এখানে এই যে অ্যাপ্লাই দিতে হবে, তখন লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমরা যদি জি আন্ডারলাইনটা ভাইয়া। দিতে চাই, যেটা সিলেক্ট করবো ওই সিলেক্ট করে এর নিচে আন্ডারলাইনটা দিতে পারবো, একটু থেকে আন্ডারলাইন চলে আসবে। বুঝতে পারছেন? জি। আমরা পাবলিশ করে দিয়ে দিলাম। তো তারপরে এখন আমরা একটা বাটন নেব। তো এখান থেকে দেখো আবার এই অ্যাড এলিমেন্ট, ধরেন আপনি আপনার একটা সহজ বুদ্ধি দেখেন, যে আমরা প্রথমে এই বাটনটা নিয়ে নিই না, জি। আমরা যে আমরা হেডারে যাই, এই হেডারটা আমরা ওপেন করি, ওপেন করার পরে আমরা যদি একটা বাটন কোথাও ডিজাইন করি, ওই বাটনটাই আমরা কপি করে নিয়ে এসে দিতে পারবো। হেডারটা ওপেন করছি, হেডারটা কিন্তু ওইখানে ওপেন করবেন, অন্য ওপেন করে তখন এটা বাটনটা আমরা যে এখানে আছে না, এডিট, এই যে কপি, কপি হুম। করার পরে আমরা এই বাটনটা এইখানে দেব, এখানে বাটন দেব, পেস্ট, এই বাটনটা কিন্তু চলে আসছে। তারপরে এটা কোথায় স্টাইলে যাব, তাকে সেন্টারে আছে, আমরা লেফটে নিয়ে আসবো, নেওয়ার পরে কন্টেন্টে যাব, অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাও আছে, আমরা এটা দেবো লার্ন মোর। যদি অ্যাবাউট আছে কিন্তু আমাদের এখানে লার্ন মোর বাটন থাকবে, লার্ন মোরে ক্লিক করে অ্যাবাউট আছে ডিটেলস পেজে চলে যাবে। বুঝতে পারছেন? আমরা পাবলিশ জি। দিয়ে দেবো, এই যে আমাদের লার্ন মোর চলে আসছে। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আপাতত আপনার এই স্লাইড আর অ্যাবাউট সেকশনটা ডিজাইন থাকে, এটুকু আপনি ডিজাইন করতে পারলে তাতে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা ভাইয়া, মাঝখানে একটা কোশ্চেন করি। আচ্ছা, যেটা করেন, হচ্ছে সমস্যা যে নেই। আমরা বিভিন্ন ধরনের অফার রাখি, হ্যাঁ, যে আপনার মাঝখানে যে একটা কাটা দাগ আসে, হ্যাঁ, আপনার ওই যে মানে। টেক্সট ব্রোকেন, আপনার ধরুন এই টেক্সটটা কেটে দেওয়ার পর আর একটা মানে ধরো অফারের প্রাইসটা, প্রাইসটা হ্যাঁ, কেটে হ্যাঁ, হ্যাঁ, যায় আর একটা কেটে আসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আপনার ওই যে কি বলে, এই যে দাঁড়ান আপনার দেখাচ্ছি এখানে। আল্লাহ, আল্লাহ। তো এই যে আপনাদের যে টেক্সট ডেকোরেশন, লাইন থ্রো, দেখেন লাইন, এই যে লাইনটা কেটে যায়, জি, জি। এটা হলো আচ্ছা। টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। এই লাইন থ্রো করলে তখন আমাদের লাইনটা কেটে যায়। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে যে আপনার, ধরেন আপনার ওয়েবসাইটটা আপনি একটু দেখান, ওই যে যেটা কমপ্লিট করছেন। হ্যাঁ। হ্যাঁ। তো আমি এখান থেকে আপনার দেখতে চাই যে আপনার ওই টেক্সট গুলার আপনার কতটুকু, আপনার কি বলে, সাইজ কতটা, কোন ফন্ট নেওয়া সাইজ হয়েছে। কতটুকু। হ্যাঁ, হ্যাঁ। এই যে স্পেস কতটুকু, আহ, এটা আমি কিভাবে দেখ। আমি আপনার ফিগমা থেকে এটা তো এখানে দেখতে পারবেন, এখানে দেখলে আপনার এই যে এখানে এই যে কি বলে স্ক্রিনশট নামে একটা আছে, এই যে লাইন শট, এই যে লাইট শট। হ্যাঁ, কাট শট, এই যে এখান থেকে আপনি আচ্ছা। এখান থেকে এটা দেখতে পারবেন। তারপরে আপনি এটা না, আপনার আমি ফিগমা ফাইল থেকে আপনাকে আমি দেখাবো
যে ফিগমা থেকে কিভাবে ডিজাইন করা যায়। আমার এখানে ফিগমা আছে, আমরা ফিগমা দিয়ে দেবো, আপনি ফিগমা দেখে দেখে আমি একটু দেখাই দেবো, আপনি ডিজাইন করতে পারবেন। আমার এখানে ফিগমা ফাইল আছে, যে ফিগমা ফাইল থেকে আমরা ওই ওয়ার্ডপ্রেসে কিভাবে কনভার্ট করব, মানে সেম টু সেম কিভাবে ডিজাইন করবো। আমার এখানে কয়টা ফিগমা আছে। মানে এই একটা ফিগমা ফাইল আছে, এই ফিগমা ফাইলটা, এটা কি ফুল এরকম ডিজাইন করা যায়। এটা ফুল আপনার আমি দেখাই দেবো, এই হোম পেজটা আচ্ছা আচ্ছা, ঠিক। ফুল মানে কিরকম ডিজাইন করা যায় ফুল, এটা আমি দেখাই দেবো। ফিগমা ফাইল মানে সেম টু সেম, এটা আমার মনে হয় করা আছে। আচ্ছা, ওটা তো। আর কোনো কোশ্চেন আছে আপনার? না ভাই, আপনি কি আজকে কোনো কাজ করবেন নাকি? কাজ আছে একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা আহ, নেই, আজকে এটুকু। আহ, এটুকুই করেন তাতে মোটামুটি ভালোই। আপনি প্রথমে স্লাইডে যাবেন, স্লাইডে আপনি দেখবেন, আপনি এখানে আচ্ছা দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওই আপনি কি কার্ড ইউজ করছেন এখানে, ওই যে স্লাইডের ভিতরে? না না, স্লাইড আছে, স্লাইডের ভিতরে আপনি ইমেজ নেবেন, এই স্লাইড। না, ওখানে না, আপনি আপনার ওয়েবসাইটে যান। হ্যাঁ। হ্যাঁ, এই যে এটাতে কি কার্ড ইউজ করছেন? না না, এখানে কোনো কার্ড ইউজ করা হয়নি, এটা ইমেজ। আপনার এখানে ওই যে একটা, এখানে শুধু একটা ইমেজ আছে, টেক্সট, একটা বাটন, আর এখানে তিনটা বক্স আছে। ও আচ্ছা। তারপরে এটা অ্যাবাউট সেকশন, তারপরে ও একটা আচ্ছা, বাটন, ঠিক তারপরে আছে। তারপরে ঠিক এটা আছে আছে ভাইয়া, আপনার সেকশন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। হুম।